ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ছোড়া হচ্ছে শত শত ড্রোন, মিসাইল ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে বিধ্বস্ত ইসরায়েলের বিভিন্ন শহর। অপরদিকে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালিয়েছে ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এতে ইসরায়েলের থেকে ইরানের ক্ষয়ক্ষতির সংখ্যা অনেকটা বেশি। সামরিক বেসামরিক মিলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 6 শতাধিক। আর ইরানের হামলায় ইসরায়েলের নিহতের সংখ্যা এখনো শতাধিক পৌঁছায়নি। তবে এবার ইরান তার আসল শক্তি দেখাতে যাচ্ছে ইসরায়েলকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। হায়দার শব্দটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ব্যবহৃত হয়। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, আমরা সন্ত্রাসী ইহুদিবাদী শাসনকে কঠোর জবাব দেব। আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি। তবে কি এবার খামেনির এই বক্তব্য ঘিরে উত্তপ্ত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য? কি বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? তারা কি প্রস্তুত খামেনির এই যুদ্ধ ইঙ্গিতের জন্য? অন্যদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া, এই দুটি দেশ হুঁশিয়ারি দিয়েছে, অবিলম্বে এই উত্তেজনা বন্ধ না করলে এর থেকেও ভয়াবহ বৈশ্বিক পরিণতি হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে এই যুদ্ধে নেমেছে। যুদ্ধ বিমান, ড্রোন, মিসাইল ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে ইসরায়েলকে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যেতে।